আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায়, টানা 4 দফা, তার আগে বিএনপিও দুবার ক্ষমতায় ছিল। ফলে বাংলাদেশের মানুষের আমাদের যে দ্বিদলীয় রাজনীতি তাতে বিএনপি একটা বড় রাজনৈতিক শক্তি হওয়ার কথা। পুরো আন্দোলন নিয়ে বিএনপির অবস্থানকে আপনি কিভাবে দেখেন? বিএনপি শুরুতে বললো এই আন্দোলনে তাদের সমর্থন আছে, কিন্তু তারা এটার সঙ্গে আবার সক্রিয়ভাবে নাই। আবার পরিস্থিতি যখন একদমই উত্তপ্ত হলো, তখন কি সেখান থেকে বিএনপি এই কোটার আন্দোলনকে একটা চূড়ান্ত রাজনৈতিক আন্দোলন বা স্টেপ ডাউন শেখ হাসিনা এরকম একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে আবারও ব্যর্থ হলো? ব্যর্থতা সফলতার বিষয় না। আপনাকে ধন্যবাদ আমাদের সহ আলোচক। আসলে বিরোধী দল তো সুযোগ নিতে চাইবেই, যেটি উনি ডাইরেক্ট বলেননি, ইনডাইরেক্ট বলেছেন। বিরোধী দল তো সুযোগ নিতে চাইবেই। গত 15 বছর ধরে যে ধরনের শাসন চলছে, বিএনপি তো এটা মেনে নিতে পারছে না। তারা বিভিন্ন সময় আন্দোলন করেছে, নানা কারণে আন্দোলনে ব্যর্থ হয়েছে। এবং ব্যর্থতার কারণে এখনও আপনি দেখেন যে ছাত্ররা সব কিছু করলো, এখন বিএনপি সব নেতাকর্মী সবাইকে গ্রেপ্তার করা হচ্ছে। সেই পুরনো কৌশল, দমিয়ে রাখার কৌশল, যে আন্দোলনটা যে স্ফুলিঙ্গ সৃষ্টি হয়েছিল কিন্তু দমিয়ে রাখার কৌশলের কারণে সাধারণ ছাত্রদের মুভমেন্টকে তারা ন্যূনতম গুরুত্ব দেয়নি এবং তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। আমরা দেখেছি যে ছাত্ররা যত আন্দোলন করেছে দেশে কিন্তু সফল হয়েছে। আপনি দেখুন 69 গণ অভ্যুত্থান, তারপরে ভাষা আন্দোলন, ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলনগুলো হয়েছে সবগুলো কিন্তু সফল হয়েছে। 90 গণ আন্দোলন, দাদাও ছিলেন, উনিও ছিলেন, আমরাও ছিলাম, সবাই আমরা দেখেছি সফল হয়েছে। এবারও কিন্তু তারা সফল হয়েছে, যদিও এর মধ্যে অনেক ক্যাজুয়ালিটি ঘটে গেছে, অনেক যে ইস্যুতে আন্দোলন সেটা তো অর্জিত হয়েছে, সেটি অর্জিত হয়েছে, বাট বিরাট একটি ক্ষত সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি। এবং যে ফিগারটি বলা হচ্ছে যে আজকে আমি দু একটা গণমাধ্যমে দেখেছি, যদিও গণমাধ্যমে এখন শুধু একটি বিষয়, অনেক সম্পদ ধ্বংস হয়েছে, জীবন যে ধ্বংস হয়েছে, এগুলো নিয়ে কোথাও কোনো ন্যূনতম আলোচনা নেই, কারো মধ্যে নেই। আওয়ামী লীগের নেতা, ছাত্রলীগের নেতা, যুবলীগের নেতা যারা গর্তে ঢুকে গিয়েছিল তারা বেরিয়ে কিন্তু বিরোধী দলকে দোষ দিচ্ছে। আজকে নতুন প্রবণতা দেখলাম যে তাদের 15 বছর শাসনকে যারা কি বলা যায় একদম ব্লাঙ্ক চেকে সাপোর্ট করেছে, জাতীয় পার্টির বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা রংপুরে তারাও নাকি ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তো বিরাট ক্ষতের সৃষ্টি হচ্ছে। আপনি যে বিএনপির কথাটা বলছেন, আমি তো এমনি সরাসরি বলি, যেমন বলে যে বিএনপি ক্ষমতা আসার ষড়যন্ত্র করে, অনেক সময় আওয়ামী লীগ নেতারা বলেন। তারা তো ষড়যন্ত্র করে না, প্রকাশ্যে চায় যে আমরা ক্ষমতা আসতে চাই। সুতরাং ছাত্রদের আন্দোলনে তখন বিএনপি মহাসচিব একটি কথা বলেছিলেন যে আন্দোলন শেষ পর্যন্ত, সেটি তো তার সবসময়ের কথা। তারা তো সবসময় বিভিন্ন প্রোগ্রাম দেয়, সবসময় সরকারের পতন ঘটাতে চায়। কিন্তু এখন আপনি দেখবেন যে এই যে ছাত্রগুলোকে হত্যা করা হলো, এবং অধিকাংশ কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের জন্য খুব বেদনাদায়ক। এসব নিয়ে কারো কোনো কথা নেই এবং একদম ডাইরেক্ট দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। এখানে পুলিশের জন্য তাদের টাকা দেওয়া হচ্ছে, তাদের দেশ, সেটি ভালো বিষয়, অন্য বাহিনী যারা আহত হয়েছেন। কিন্তু ছাত্র যেসব ফ্যামিলি ক্ষতি হয়েছে, যেসব ফ্যামিলির সন্তান হারিয়েছে, অনেক জায়গায় দেখছি যে অনেক পথচারীও মারা গেছেন, কিছু কিছু জায়গায় এরকম খবর মারা গেছে, পুলিশ মারা গেছে, হ্যাঁ অবশ্যই মারা গেলে না 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 সেটি পুলিশ মানে যেমন দাদা একটি বলেছে পুলিশকে হেনস্থা করা হয়েছে, পুলিশকে হেনস্থা করেছে, ছাত্রদের হেনস্থা করা হয়নি। এত ছাত্র মারা গেল, তাদেরকে হেনস্থা করা হয়নি। যাই হোক, আমার কথা হচ্ছে এটি একটি সঠিক বিচার করা উচিত। যে কথাটি উনি বলেছেন, আপনিও বলেছেন আগে, প্রকৃত দোষীরা তাদেরকে চিহ্নিত করতে হবে। আগেই যদি আমি দোষী বানিয়ে ফেলি যে এটা বিএনপি করেছে, জামাত করেছে, বিএনপি 28 অক্টোবরে যে সমাবেশ করেছিল, সাউন্ড গ্রেনেড মারার পর কিন্তু বিএনপি একদম বিচ্ছিন্ন হয়ে গেছে, আর কিন্তু উঠে দাঁড়াতে পারেনি, আন্দোলন করতে পারেনি। এর মধ্যে এত শক্তি তারা সঞ্চয় করলো যে পুরো ঢাকা শহর অচল করে দিল। আপনি প্রথম নামালেন ছাত্রলীগ, পারলেন না, তারপরে নামালেন যুবলীগ, তা পারলেন না, তারপরে বিভিন্ন অস্ত্রধারী যেগুলো আমরা পত্রিকায় কল্যাণে কিছু কিছু পত্রিকায় এসে পারলেন না, তারপরে নামালেন কি বিজেপি, পারলেন না, শেষ পর্যন্ত আর্মি নামিয়ে আপনাকে দমন করতে হয়েছে। আপনার গোয়েন্দা সংস্থা কোথায়? আবার একজন, আমি জানি না, কালকে না পরশু দেখেছি পত্রিকায় বলা হয়েছে যে 50,000 শিবির ক্যাডার নাকি এগুলো করেছে। 50,000 শিবির ক্যাডার এত শক্তি সঞ্চয় করলো, কোথায় বসে? গোয়েন্দা সংস্থা কোথায় ছিল? আর শিবির ক্যাডার আমরা তো জানি যে জামাত, শিবির বা অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, তারা একটি বাসায় বসে কথা বললে সেটি গিয়ে অনেকে গ্রেপ্তার করা হয় যে তারা একটি সলা পরামর্শ সভা করেছিল। সুতরাং এগুলো রাষ্ট্রের বিরাট ব্যর্থতা।